বোঝাতে গেলে মাঝখানের কথাগুলো বোঝাতেই হবে। তো 1.5 বছর ধরে বুঝিয়ে ওই রাশ মেটেনি। এ অ্যাকচুয়ালি সেকেন্ড টাইম টিনাকে বেচবে, বেচে কিছু পয়সা কামাবে। ঠিক যেমন ঝামন করলো, কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটা দিয়ে তাতে কি হলো, 3 দিনে প্রচুর কামিয়ে নিল। আর এখনও লোকের কিন্তু ঝামনের ভিডিওর দিকে একটা ইন্টারেস্ট আছে। এই যে 19 মিনিট আগে ঝামন ভিডিও দিয়েছে, আমি সব কাজ ফেলে আগে গোগ্রাসে দেখে এলাম, ভিডিওটা স্কিপ করে করে ডেফিনেটলি। যেহেতু আজ আমি ঝামনকে নিয়ে একটা ভিডিও দিয়ে দিয়েছি, আজকে আর করবো না কোনো ভিডিও, যার জন্য জাস্ট স্কিপ করে দেখে এলাম যে আর্জেন্ট বলার মতো কিছু নেই, আছে কিছু কথা সে পরে বলবো। আজকে কোটিপতির ভিডিওটা দেখলাম। কোটিপতির ওই লাস্টের দিকে মন কি বাত এবার শুরু হলো। আর পারে বহুদিন মুখ সেলাই করেছিল, যেরকম ওর আর ওর পাতানো দিদি দুজনের মুখটাই সেলাই করে রাখা হয়েছে এবং দুজনেই ছটফট করছে বলার জন্যে। তো সে তো শুরু করে দিয়েছে একটু একটু করে, এও আবার আস্তে আস্তে পুরোনো পদ্ধতিতে ফিরে আসছে। কারণ কি, ভিউটা হবেই। টিনার নাম নিয়ে 2-4 বার গালিগালাজ করলে ভিউ হবে, এক তো দর্শকরা শুনতে চাইছে ওইটা। দুসরি নাম্বার কি হচ্ছে জানো, প্রথম দিন গালিগালাজ করলো, আমি কন্ট্রোভার্সি দেবো, এই একটা আশা জাগিয়ে দিল, লোকে দ্বিতীয় দিন দেখতে যাবে। প্রয়োজন থাক না থাক, প্রথম দিনের ভিউটা তো কামালোই, যেমন টিনার নাম করে 26K ভিউ কামালো, আজকেও তোমার অন্য দিনের থেকে বেশি হবে। এই যেমন এই 3 ঘন্টা না 6 ঘন্টায় 10K হয়ে গেছে, যেখানে সারাদিনে 11K হয় না, বুঝতে পারছো? আচ্ছা, মাঝখানের কথা বোঝাবার জন্যে ও টিনার কথা বলছে, এতদিনেও রাশ মেটেনি। ব্যাপারটা হচ্ছে স্পষ্ট তো বোঝা যাচ্ছে, যারা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করে তারা বিয়ের আগে কুণ্ডলি চেক করে। দ্বিতীয় কথা হচ্ছে, সব কিছু জানার পর ও বউকে সময় দিতে পারতো, বউকে আলাদা করে ট্রিটমেন্ট, মানে আলাদা অন্যভাবে ট্রিট করতে পারতো, তার ছোট ছোট শখগুলো মেটাতে পারতো, তাতে বিয়েটা টিকে যেত। ও উল্টে কি করেছে জানো, ও যখন জানতে পেরেছে এই বিয়েটা টিকবে না, তখন ওই বিয়ে না টেকার ব্যাপারটাকে কিভাবে ক্যাশ করা যায়, কিভাবে বিয়ে টিকবে না এটা বেচে খাওয়া যায়, সেইটা প্ল্যান করেছে। কারণ তোমরা দেখো না, ও যদি জানতো আগে থেকে অ্যাস্ট্রোলজারের কথায় সব কিছু যদি জানতোই যে টিনা ওর সঙ্গে থাকবে না, তাহলে ও ছেলে কেড়ে নেওয়ার নাটকটা কোন সাহসে করে? যে বউ রাজি হচ্ছে না ওইরকম একটা ব্যাপার করতে, কারণ টিনা খুব ভালো করে জানতো যে ওরকম করলে ওর গায়ে দাগ লাগলেও তাই। তখন এই অসতী দাগটা লাগেনি, তখন খালি কামচোর, শাউরি বাড়ি যায় না, এই লাইনটা আমি ভুলবো না, বাজে মেয়ে শাউরি বাড়ি যায় না, মানে শ্বশুর বাড়ি যায় না, বাজে মেয়ে, কাজ করার ভয়ে, এই দাগগুলো লেগেছিল। এমনকি দীঘার জলে যখন ওরা বাব্বাটা জলকেলি করতে গেল, একে প্রমোশন করার জন্য ঘরে রেখে গেল, সেই সময় দর্শকরা একে গাল দিয়েছিল টিনাকে, যে কি লোভ মেয়ে, দেখো বেড়াতে এসে বেড়াতে গেল না। সে মেয়েটার বঞ্চনা কষ্টটা কিন্তু বোঝেনি, যে সে মেয়েটা কতটা কষ্টে থাকলে যে বেড়াতে এসে সে বেড়াতে পায় না, হোটেল রুমে বসে প্রমোশন করতে হয়, যে টাকা মেরে দিয়েছিল। এবার ওই টাকাগুলি মেরে দিয়েছে সেটা লাইভে কিন্তু বলা হয়েছে বহুবার, যে ওই টাকাটা না হয় দিয়ে দেওয়া হবে, টিনা ডিভোর্স দিয়ে দিক। তাহলে এখন কেন বলা হচ্ছে ডিভোর্সটি দেবনি? তোমরা কি বুঝেছো? আমি কিন্তু বুঝেছি, একদিনে বুঝলাম, ভাবছিলাম বসে বসে। ব্যাপারটা হচ্ছে ওই দোগলা বুড়ির ভিডিওটা আমাকে একজন লিঙ্ক পাঠালো, রেকমেন্ড করলো, যে দিদি দেখো দোগলা বুড়ি কী বলছে। দেখলাম যে মানে ওই বুড়িটা আজকে অনেক কথা বলতে চাইছে, বলতে পারছে না, মানে খুলে যেতে পারছে না ওই লোকটার বিরুদ্ধে, বুঝতে পারছো? ওই লোকটা ভার্চুয়ালি কন্ট্রোভার্সি দিয়েছে, সেটাও মেনে নিল। ও সারাদিন কোথায় কাটালো, ওর মা জিজ্ঞেস করেছে কেটে বাদ দিতে পারতো, দেয়নি, বুঝতে পারছো? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে কেন ডিভোর্সটা দিচ্ছে না, বুঝতে পারছো? ও ডিভোর্স দেবে না, কোটিপতি ডিভোর্স দেবে না, নিজের জন্যেই দোষটা টিনার ঘায়ে লাগাচ্ছে। কারণ টিনা কোনো টাকা ফাঁকা চাইনি, চাইলে লাইভে এতক্ষণে লাইভের পর লাইভ নেমে যেত, বুঝতে পারছো? কোনো টাকা চাইনি টিনার শর্ত হচ্ছে বাচ্চাকে একটু দেখতে দিতে হবে আপাতত, তারপর যদি বাচ্চা ও কেড়ে নিয়ে যেতে পারে, কারণ লাইভে তো বলাই হয়েছে কেড়ে নিতে হবে, মায়ের যেন কোনো অধিকার নেই এখানে, WWF খেলে বাচ্চাটাকে কেড়ে নিয়ে যেতে হবে। আইনে কিন্তু বলে দিয়েছে 7 বছরের নিচের বাচ্চা পাওয়া খুবই সোজা, অনেক ভেতরের ব্যাপার স্যাপার আছে, তোমরা নিশ্চয়ই কিছুটা বুঝছো। আচ্ছা, এবার বলি কোটিপতি কেন চায় না। কারণ আমার হঠাৎ করে মনে হলো, বিদেশি ছোট ভাই এক জায়গায় বলেছিল যে এখানেও সে নিজের মানে নিজের প্রয়োজনটি মিটিয়ে নিয়ে একে মানে এঁটো পাতার মতো ফেলে দিতে চেয়েছিল। কাকে? আবার এই টিউকে ফেলে দিতে চেয়েছিল, কিন্তু এ তো মানে ধুরন্ধর মাল না। কারণ কি, ওই যে আসানসোল বালি, যে সে হয়তো ব্যাপারটা যেটা শুনেছি স্বামীকে কাছে পায় না, বাইরে থাকে, তবে বাইরে থাকা স্বামী প্রচুর আছে, সে তো আমাদের আর্মি অফিসারদের স্ত্রী, তারা সারা জীবন একা কাটিয়ে দেন, বুঝতে পারছো? সেসব ব্যাপার আলাদা। বর্তমানে যেমন, আচ্ছা থাকবার দাও, আর বলবো না। তো
কেসটা হচ্ছে যে ওই মহিলার নেচারটাই ছকছকানি নেচার ছিল, কিন্তু তাহলেও সে একটা গৃহবধূ, এক সন্তানের মা, একটা বাচ্চা মেয়ে আছে শুনেছি। সে অত মানে প্যাঁচ পয়জার জানে না, কিন্তু টিউ সাহার ব্যাপারটা কি শুনেছি, টিউ সাহা একজনের সঙ্গে বিবাহিত অবস্থায় ছিল, সেখানে সন্তান ছেড়ে চলে এসছে। 8 বছর একজনের সঙ্গে ছিল, সেখানে নাকি ফেব্রুয়ারিতে বিয়ে হওয়ার কথা ছিল, টিউ সাহা কাটিয়ে দিয়েছে। এগুলো সবই বিদেশি ছোট ভাইয়ের থেকে পাওয়া, বুঝতে পারছো? ওই ঢ্যাঁড়স গাছে ফলেছিল। এই কথাগুলো সত্য মিথ্যে বাবা দেবা না জানন্তি, আমি সুতরাং হয়তো কিন্তু পরন্তু বলে বলছি। ওয়াইটির কথা ওয়াইটিতেই ফেরত দিচ্ছি। অনেক কথা বলা আছে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ হোয়াটসঅ্যাপ। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, তার মানে কি টিউ সাহা এই ব্যাপারটার, এই খেলাটার সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবাহাল, যথেষ্ট ওয়াকিবাহাল। দ্বিতীয় কথা, সে নিজে যদি একটা বিয়ে কাটিয়ে দিতে পারে, তাহলে সে এটা কি জানে না? আর তার সঙ্গে ওই রনু তো ছি 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 রেনি ছি করে অনেকের নামিয়ে সঙ্গে জড়িয়ে দিয়েছে। তার মানে কি হচ্ছে, আমি যেটা বলতে চাইছি, সে টিউ সাহা ভাড়মে যাক, আমার কন্টেন্টে নয়, যা পারে করুক, কিন্তু তার এক্সপিরিয়েন্স লেভেলটা বলতে চাইছি, তার এক্সপার্টাইজ, তার বুদ্ধি প্যাঁচ পয়জারটা বলতে চাইছি। সে কি বুঝবে না যে কাটিয়ে দেয়া যায় মানুষকে, এঁটো পাতার মতো ইউজ করে ফেলে দেওয়া যায়, চায়ের মতো খেয়ে কাপটা ফেলে দেওয়া যায়, টিস্যু পেপারের মতো মুখটা মুছে টিস্যু পেপারটাকে ফেলে দেওয়া যায়, এগুলো তার তো জানা আছে। সুতরাং সে সহজে ছাড়বে, সুতরাং ছাড়তে পারেনি অ্যাকর্ডিং টু ঢ্যাঁড়স, ছাড়তে পারেনি এটা অ্যাকর্ডিং টু ঢ্যাঁড়স। বাকি কথাগুলো আমার যুক্তি। আচ্ছা, এইবার একটা জিনিস শোনো, যখন ওর পাকে পড়েই গেছে এবং গ্রামের ছেলে কোনোদিন এই লটকা ঝটকা ওই মানে স্ট্রেট হেয়ার এসব দেখেনি, বুঝতে পারছো তো? তো তারপরে ঘটনা তোমরা এদিক ওদিক থেকে শুনছো, পিঠের কাহিনী, পুড়ের কাহিনী, বাঘের কাহিনী। তারপর কালকে সারাদিন কাটিয়ে এসছে বাইরে, ঠিক আছে। এবার কেসটা হচ্ছে কি, টিউ সাহাকে ও রাখবে, মানে আমার যেটা মনে হচ্ছে যে কোনো রকম কোনো সম্পত্তি ও কাউকে দেবে না, না টিনাকে দেবে। আজকে যে বলদি তার টাইটেলে দিয়েছে টিনা সব নিয়ে নেবে, মানেটা নিশ্চয়ই বুঝেছো। ওই যে ও বলেছে না সুইসাইড প্রমোট করেছে, সেইখানে ওর যদি কোনো মানে কিছু হয়ে যায়, ওর অবর্তমানে প্রথম পাবে কে? কারণ যেহেতু ডিভোর্স হয়নি, ডিভোর্সে দেবে না বলছে, তাহলে প্রথম সম্পত্তির হকদার হবে কিন্তু টিনা হকদার হবে, ছেলে হকদার হবে, বুঝতে পারছো? তো ছেলে হকদার হলে এতে আপত্তি নেই, কিন্তু টিনা হকদার হবে। মানে কি, তুমি ওইসব বোকামি করো না, টিনা সব নিয়ে নেবে। কিরম ভাইয়ের মানে দিদি ছিরি গুম, ভাইয়ের প্রাণ সংশয়, সে মানে তো কোথায় বলবে যে তোমার মাথায় এই ধরনের নেগেটিভ চিন্তাভাবনা আসাই উচিত না, ভার্চুয়ালি আসেও নি, ওটা প্রমোট করেছে। দ্বিতীয় কথা হচ্ছে, এইখানে একটা ক্রাইম হলো নাকি, দুখানা ক্রাইম করেছে। এক হচ্ছে টিনার নাম নিয়েছে, সুলেখা মিত্র নামটা দেখিয়েছে। 2 নম্বর হচ্ছে তার গোপন কথা, মানে অ্যাস্ট্রোলজির ব্যাপারটা বলে দেবে বলেছে, এটা ক্রাইম। আর 3 নম্বর কথা হচ্ছে সুইসাইড প্রমোট করেছে। তো যাই হোক, দেখা যাক, এর তো কিছু হবে না, কেউ ওয়ার্নিং অবধি দেবে না, কিন্তু বললে যারা বলবে তাদের এসে চোখ রাঙানো হবে। যাই হোক, ফিরে আসি টপিকে। এইবার কি হচ্ছে, টিউ সাহাকে মানে লিগ্যাল যদি ওয়াইফ করা হয়, একটা জিনিস দেখো, আমি একটু সময় নিয়ে বোঝাতে চাই তোমাদের। আজকে যদি টিনার সঙ্গে ডিভোর্সটা হয়ে যায়, টিউ সাহা তখন চাপ দেবে না যে আমাকে বিয়ে করো? কারণ আমরা হয়তো যদি কেউ থেকে থাকে, যদি কোনো তৃতীয় ব্যক্তি এখানে থেকে থাকে, আমি জানি না সে টিউ সাহা হোক, রুম হোক, পুচপুচ হোক বা ননি হোক, আমি জানি না, কিন্তু যদি তৃতীয় ব্যক্তি কেউ থেকে থাকে, কারণ কি থেকে থাকের অ্যাঙ্গেলটা কেন আসছে সেটাও বলি। কারণ ওর পাতানো দিদি আজকে বললো যে আমি এই টিউ সাহার নামটা জানতাম না, কিন্তু ওর একজন বান্ধবীর মতন কেউ একজন ছিল সেটা জানতাম। তার মানে কেউ যদি থেকে থাকে এবং তার ব্যাপারে যদি এই লোকটা সিরিয়াস হয়ে যায়, তার, বুঝতে পারছো, বান্ধবী থেকে হয়তো একটুখানি স্পেশাল হয়ে গেল, আর তখন টিনার সঙ্গে ক্লিয়ার ডিভোর্সটা হয়ে গেল, তখন সে স্ত্রীর অধিকার দাবি করতে পারে, সে স্ত্রীর অধিকার দিব্যি দাবি করতে পারে, বুঝতে পারছো? তার কিন্তু ডিভোর্সটা না হলে কিন্তু তাকে সে বাড়িতে খোল্লা নিয়ে এসে রাখতে পারবে না। এই একটা, অবশ্য আমার ওই স্যান্ডো গেঞ্জি পরা ভিডিওটা দেখে অনেক কিছুই মনে হচ্ছে, বাদ দাও সব কন্ট্রোভার্সিয়াল কথা। তো মেন ব্যাপার হচ্ছে যে তাকে বাড়িতে এসে রাখতে পারবে না, এনে যদি রাখেও হয়তো
কোনো আইনি তার দাবি থাকবে না, তো থাক না ডিভোর্স, থাক পড়ে থাক ডিভোর্সের মতো, বুঝতে পারছো? কারণ টাকা পয়সার ব্যাপার টিনা কিছু চায়নি। টিনাকে বরঞ্চ টোপ দেখানো হয়েছে, যে 5 লাখ টাকা তোর থেকে চুরি করা হয়েছে সেটা দিয়ে দেবো, লাইভে বলা হয়েছে, তোমরা ভেবে দেখো। তো আমার এই অ্যাঙ্গেলটা মাথায় আসছে কি জানো তো, ডিভোর্সটা যদি না হয়ে থাকে তাহলে হয়তো কিন্তু পরন্তি ভবিষ্যতে, এখন বলছি না আমি, এখন কোটিপতির সাথে হয়তো কেউ নেই, কারণ ও এখন আরামবাগে মুরগি ধরতে যাচ্ছে, ওরা সামনে একটা বিরাট ব্যাপার, ওর সময় নেই, ওর কন্ট্রোভার্সি দেওয়ার সময় নেই, মানে কন্ট্রোভার্সি ভিডিও দেখার সময় নেই, কিন্তু কে কি বলছে ও জানে। দ্বিতীয় কথা, ওর কন্ট্রোভার্সি দেবার সময় কিন্তু পুরো আছে, ভরপুর করে কন্ট্রোভার্সি দেবার সময় আছে, এবং সেই কন্ট্রোভার্সি দিয়ে ভিউ তোলার সময় আছে, বুঝতে পারছো? আজকেও কিন্তু ওই মন কি বাত বলার নাম করে ওই যে পদ্ধতিটা, ওই যে প্রথাটা শুরু করে দিল, যেমন ঝামন করলো, শুরু করে দিল, মানে কি এবার প্রত্যেক দিন অন্তত কিছুদিন লাগাতার ভিউ বেশি হবে, অন্তত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু দর্শক প্রত্যেকেই পুরোটা না দেখুক, আমার মতো পুরোটা যদি নাও দেখে, মন কি বাতটুকু দেখতে যাবে, যার জন্য ওর একবারে সেই শুয়ে পড়া ভিউটা একটু উঠবে, কিন্তু বুঝতে পারছো কন্ট্রোভার্সি দেখার নাকি ওর সময় নেই, কিন্তু কন্ট্রোভার্সি দিতে ওস্তাদ, এবং কন্ট্রোভার্সি ভাঙিয়ে রোজগার করতে ওস্তাদ। আচ্ছা, তাহলে টিনা হচ্ছে কি, টিনা এখন কোটিপতির রক্ষা করতে, টিনা যেমন ছেলে 10 লাখ টাকা লোটার থেকে বাঁচিয়েছে, তেমনি টিনা কিন্তু কোটিপতির রক্ষা করতে। কারণ টিনা যতদিন ওখানে ডিভোর্সটা দেবে না, বাচ্চা একটু দেখবার জন্যে, বাচ্চার কচি মুখটা একটু দেখবার জন্যে, আহারে, যতদিন ও ডিভোর্সটা দেবে না ততদিন কোটিপতির কিন্তু রক্ষা কবচ থাকবে। কারণ কাউকে ওর জীবনে সামিল করতে পারবে না, আর কেউ যদি আইনি হক না পায়, সে সম্পত্তির ওপর, বাড়ির ওপর, কিছুর ওপরই হক জাতাতে পারবে না। হ্যাঁ, কারুর প্রেমের ওপর অধিকার কে কাকে দেবে সেটা নিয়ে তো আমরা কথা বলতে পারি না, বুঝতে পারছো ব্যাপারটাই? তো যাই হোক, এইসব ধুরন্ধর মাথার বুদ্ধি বুঝতে টাইম লাগে। আর দ্বিতীয় কথা, এই ভীমা ডার্লিং ভীমা ডার্লিংয়ের একটা জায়গায় দেখলাম যে এক জায়গায় বলছে যে মাম্মাম, মনে আছে, যে মাম্মামের সঙ্গে কথা বলে কাকাবাবু খুব খুশি, বুঝতে পারছো? মাম্মামের সঙ্গে বাচ্চাটার ভাব হয়ে গেছে, মাম্মামের সঙ্গে কাকিমা খেতে বসেছে, ওরা একসঙ্গে খেলো, একটা জায়গায় বলেছে, তার মানে এ আগে থেকে সবটা জানতো। আর পিঠে কি কি হয়েছে না হয়েছে ভগবান জানে, দেবানো জানন্তি এরা কিন্তু জানে, কারণ বিদেশি ছোট ভাই বেশ ডিটেলে বলে দিচ্ছে যে হোটেল রুম পাওয়া যায়নি বলে কার বাড়িতে গিয়েছিল, সেখানে আবার কারুর জেলাসি ফিল হয়েছে, যার জন্যে তার কথায় হোটেল রুমে আবার ফিরে এসছে। কিন্তু কারুর একজন জেলাসি ফিল হলে কিপটে টু দি পার ইনফিনিটি, সে পকেট থেকে পয়সা বার করে হোটেল রুম বুক করবে, কে জানে, হতেও পারে। মানে প্রেমের ফাঁদে পড়িয়া বগা কাঁদলে তখন বগা কি কি কাণ্ড করে সে বগাই জানে। তো যাই হোক, মোটামুটি এই জিনিসটা তো আমি পুরো স্পষ্টভাবে বুঝতে পারছি, যে ওই ভবিষ্যতে যাতে ওর সম্পত্তি হাতছাড়া না হয়ে যায়, এর জান প্রাণ হচ্ছে শুধু সম্পত্তি, না ছেলে, না পিলে, না মানে বউ, না প্রেমিকা, না কেউ, না মা বাবা, কেউ না। কারণ টিনার এগেনস্টেও একটা টাইটেল শ্যুট করা আছে যে ডিভোর্স দিলেও যাতে টিনা ডিভোর্সটা না, মানে কোনো রকম সম্পত্তি দাবি করতে না পারে, এইরকম একটা ব্যাপার। কারণ টাইটেল শ্যুট বাবু জমি নিয়ে করে, এটা আমি গুগল করে জেনেছি, ল্যান্ড নিয়ে করে, প্রপার্টির ওপর টাইটেল শ্যুটটা হয়। 2 নম্বর কথা হচ্ছে যে দিদিকে বঞ্চিত করেছে তোমরা, সেটাও জানো, সুতরাং সম্পত্তিও কাউকে দেবে না। এবার যদি কেউ আসেও জীবনে, হয়তো কিন্তু পরন্তু ভবিষ্যতে, কারণ দর্শকদেরও এখন মনটা আস্তে আস্তে নরম হবে, যে সারা জীবন বেচারি যদি বিনা ডিভোর্সে থাকে তাহলে কি আর ও শুকনো মুখে থাকবে? ও যতই বলুক আমি ছেলে বুকে জড়িয়ে সারা জীবন কাটিয়ে দেবো, তাই কি হয়? বুঝতে পারছো? দর্শকরা তখন একটু আধটু বাগে পুড়ে গেলে আর কিছু মনে করবে না, ধোয়া তুলসী পাতা দিকে ফিরে যাবে আস্তে আস্তে, বুঝতে পারছো? আচ্ছা, এখানে আর একটা কথা বলে দিই, বলদিগিরি কীরকমভাবে এরা টিনাকে মানে সাইবার বুলিং করে। দেখো টিনা কি করে মোটা হয়েছে না, 4 বোতল ভোদকা কাম হ্যায় রোজ কা যে গানটা, সেইটা। কারণ টিনার সঙ্গে এমন একজনের সম্পর্ক হয়েছিল মাঝে কিছুদিনের জন্য, সে ভদকা খায়, মানে ড্রিঙ্ক করে, যার জন্যে টিনা হয়তো কিন্তু পরন্তু বলে এই বলদি মানুষকে
কিভাবে সাইবার বুলিং করে, মানুষকে মানসিক যন্ত্রণা দেয়। বলদির ভিডিও পুরো দেখলে তোমার মেন্টাল হেলথ বিগড়ে যাবে, মানে তোমার, মানে এটা আমার কথা বলার ভঙ্গি, মানে কারুর মেন্টাল হেলথ বিগড়ে যাবে, এত বাজেভাবে নোংরাভাবে ভিডিও করে। কারুর বয়ফ্রেন্ড যদি ড্রিঙ্ক করে, সেখানে প্রমাণিত হয়ে যায় যে সেই গার্লফ্রেন্ডটিও ড্রিঙ্ক করছে, তাহলে এদিকেও তো চুল্লুকে উল্লু হয়ে টিনার মাথা ধরে ঠুকে দিয়েছিল, তাহলে এই বাড়িতেও কি টিনা ড্রিঙ্ক করতো? এখানে তো দিব্যি ছিপছিপে পাতলা ছিল, তা নয়। টিনা এখন খাচ্ছে, পড়ছে, খেতে পাচ্ছে, এখানে তো পান্তা খেয়ে থাকতো। তো যাই হোক, পুরো বলে দিল যে টিনা নেশা করে, তাই জন্যে টিনা মোটা হয়েছে। কোনো জায়গায় বলে যে গর্ভনিরোধক পিল নিয়েছে, তাই জন্য টিনা মোটা হয়েছে, বুঝতে পারছো? আর আজকে তো ওই দিদি যে, সে তো বসে বসে সি মার্কা এবং A+ মার্কা গল্প রচনা করে। এখানে কোনো প্রবলেম নেই, কারুর প্রবলেম নেই, কিন্তু যেটা ভিডিও দেখা যাচ্ছে সেটাও যদি বলতে যাই তখন বললেই কেস ঠুকবো। আজকে ভীমা ডার্লিং ভিডিও করেছে, সেইখানে একটা জায়গায় বলছে যে কোটিপতি বাপ মায়ের সামনে কি আর প্রেমিকা নিয়ে থাকবে, ওটা হচ্ছে বিদেশি ছোট ভাইয়ের ইমাজিনেশন। অথচ আজকে টিনা ব্লগ দেয়নি, তার কারণ হচ্ছে ও কাল সারা রাত কাজ করেছে, সকাল 6টায় ঘুমোতে গেছে। কালকে ব্লগেও বলেছিল, আজকে বলছে ওরা একসঙ্গে আছে এবং ওদের মধ্যে রোমান্টিক সিন কল্পনা করে নিজে মজা নিচ্ছে, কিন্তু সেগুলো ওর ভিডিওতে বলছে, মানে ওর দর্শকেরা ওইগুলো মজা নিতেই ওর ভিডিও দেখে। বুঝতে পারছো কী ধরনের কন্টেন্ট ক্রিয়েটার? এবার আস্তে আস্তে জিনিসগুলো বুঝতে পারছো কি? তো ভিডিওটা লম্বা করছি না, তাহলে টিনা এখানে ভার্চুয়ালি রক্ষা কবচ হিসেবে কাজ করছে, যাতে কাউকে ইলিগাল স্ত্রী স্ট্যাটাসটা দিতে না হয়। বুঝতে পারছো? থাকবে না, লাইফ লং থাকবে ও, কারণ ও নিজে থেকে ইয়ে করলে, ডিভোর্স করলে অ্যালিমনি দিতে হবে। তো বুঝতে পারছো, এইটুকু আমরা সবাই জানি। 1 নম্বর কথা। আর কোটিপতি বলে কি ও নাকি কন্ট্রোভার্সি ভিডিও দেখে না। হায় রে, বয়ফ্রেন্ডের যদি কোনো রকম স্বভাব থাকে বা কোনো নেশা থাকে, সেটা গার্লফ্রেন্ড বা ওয়াইফেরও হবে, এই রকম যুক্তি ওই বলদির মাথাতেই আসতে পারে। কত মানুষ বিড়ি খায়, তার মানে তাদের বউরা সব বসে বসে বিড়ি খায়। কত মানুষ গাঁজা খায়, তার মানে গাঁজাখোরের বউও গাঁজাখোর। বুঝতে পারছো তো? কত মানুষ বাইরে, মানে কি বলবে, বাইরে মদ খেয়ে আসে, বা মানে বরেরা হাজব্যান্ডরা যা করে ওয়াইফরাও ঠিক তাই করে, তাই না? কি অদ্ভুত অযৌক্তিক কথাবার্তা। কিন্তু এইগুলো সমস্ত টিনার ক্ষেত্রেই প্রযোজ্য। আর যখন কোটিপতির সম্বন্ধে কথা বলা হবে, তোমরা কি চোখে দেখেছো? তোমরা কি জানো? তোমরা কি করেছো, ওই করেছো? আর একটা জিনিস বলছে যে ওই পেতনি বলেছে না, বিদেশের ছোট ভাই পেতনি বলেছে বলে এর বড় গায়ে লেগেছে। ব্যাপারটা হচ্ছে ওই মেয়েটার রূপ নিয়ে কারোর কিন্তু কোনো মাথা ব্যথা নেই, ওই মেয়েটার স্বভাব নিয়ে মাথা ব্যথা। যে মেয়ে তার নিজেকে নিয়ে থাকতে এত ব্যস্ত, সে ছোট বাচ্চা পালন কি করবে, এবং তো সে নিজের সন্তানকে দেখে না, সে পরের সন্তানকে কি দেখবে, এইটাই দর্শকদের কিন্তু পয়েন্ট অফ ভিউ। বাকি ওই মেয়েটার প্রতি আমার কোনো মাথা ব্যথা নেই।